আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা, আপনারা আমার একটু সবুর করে ভিডিওটা দেখুন, মনোযোগ দিয়ে আমার কথাগুলো একটু শুনুন। আর ভাইকে দেখার সুযোগ করে দিবেন ভাই। আমি ছোট একটা চাকরি করি, এটাই হলো আমার জবের। এই চাকরির পিছনে আমি একটু কাজ করি অনলাইনে। তো ভাই, যদি আপনাদের একটু সহযোগিতা হয়, আপনাদের কাছে টাকা তো আর চাই না, কিছুই আপনাদের দেওয়া লাগবে না, একটু আপনাদের মনের ভালোবাসাটা দিলেই হবে। আর বাইকে ভিডিওটা দেখার সুযোগ করে দিলেই হবে। একটি লাইক, একটি কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন, আর একটি শেয়ার করে দিবেন। আর আইডিটাকে ফলো করে দিবেন আমার ফেসবুক, এমন ফেসবুক পেজ নূর মোহাম্মদ ফেসবুক পেজ, এমন ইউটিউব চ্যানেল, এমন হলো আপনার টিকটক। তো দেখার সুযোগ করে দিবেন, আমার আইডির সঙ্গে থাকবেন। আমার একটি আইডি আছে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলও আপনারা থাকবেন। তো আশা করি ভাই, সহজে কেউ কেউ কারো কাছে টাকা চায় না, একটু মনের ভালোবাসাটাই চাই। এটা আমি ছোটোখাটো একটা ড্রাইভিং জব করি। তো জবের ফাঁকে এই যে বসে আছি রাস্তায়, বিষম কষ্ট, গাড়ি থুয়ে যাওয়াও যায় না, কারণ এটা 1 টাকার গাড়ি না, এটা লাখ টাকার গাড়ি। তো ওনার গাড়িটা আমার দায়িত্বই আছে, সেই দায়িত্বটা কঠিন, ওটা তো বুঝে নেই। তো ইয়ার ফাঁকে আমি গাড়ির ভিতরে কিছু টুকিটাকি ভিডিও করি। আপনাদের মনে কষ্ট হতে পারে, আমি যেতে পারি না। তো বিষয়টা হলো ভাই, আপনাদের ভালোবাসাটাই অনেক বড়। আপনারা যদি আমাকে একটু ভালোবাসা দেন, সেই ভালোবাসা দিলে আমি একটু অনলাইনে চার্জটা পাইলাম, এমন আমি আপনাদের ভালোবাসাতে যদি সামনে এগিয়ে যেই কোনো ইনকামের সোর্সের রাস্তা পাই, সেজন্যই এই উদ্দেশ্য কথা বলা। তো আমার ফেসবুক পেজে থাকবেন, এমন ইউটিউবে আপনারা থাকবেন, কারণ ফেসবুকের ভিতরে বড় ভিডিও করা যায় না, শর্ট ভিডিওতে এত কথা বলাও যায় না। তো যখন আমি কথাটা বলতে চাই, মানে সৃষ্টিকর্তাটাকে তো আপনারা চিনেন, মানে সৃষ্টিকর্তা মানে আল্লাহ। আল্লাহকে যে ভয় পায়, সেই হালাল উপার্জনের টাকা পয়সা খায়। সে পরের সম্পদ কখনো লুট করে খায় না, অন্য মানুষকে সে কখনো কষ্ট দেয় না, নিরীহ লোকের হক কখনো সে মেরে খায় না, নিরীহ লোকের টাকা পয়সা, বাড়ি গাড়ি ধন সম্পদ কিছুই উনি মেরে খায় না, কারণ উনি আল্লাহকে ভয় পায়। আর যারা আল্লাহকে ভয় পায় না, তারা কিন্তু মানুষের ধন সম্পদ, অর্থ সম্পদ লুট করে খায়, কারণ তারা আল্লাহকে ভয় করে না। যদি আল্লাহর আইনগুলো যদি ভয় করত, আল্লাহ যে কোরআনে যে আমাদেরকে সতর্ক বার্তা দিয়েছে, আমরা ওনার আদম হিসাবে যে সতর্ক বার্তা দিয়েছে, সেই সতর্ক বার্তা হিসাবে আমরা যদি কোরআন সম্বন্ধের আইডিয়া আমাদের মাথার ভিতরে থাকে, এমন এই যে বিয়স্তখানা আর হলো দোজকখানার কথাগুলো যে আমাদের এলাকার আলেম সাহেবরা ওয়াজ মাহফিলে আলোচনা করে, কিন্তু এই আলোচনাটা যে করে তারা, এটা আসলে কিন্তু তাদের বানানো কথা না। ওনারা যে দোজকের কথা বলে, ওনারা যে বিয়স্তখানার কথা বলে, এটা ওনাদের মনের কথা না, এটা হলো আল্লাহরই কথা। এমন কোরআনের ভিতরে যা কিছু আছে, এমন হাদিস সম্বন্ধে, দলিল সম্বন্ধে যে তো কিছু আছে, সব কিছুর কথাগুলো ওনারাই বলে। তো আমার ইউটিউব ভাইদেরকে আমি বলি, ভাই একটি ফলো দিবেন, একটি শেয়ার করে দিবেন, একটি লাইক দিবেন ভাই। একটা ভিডিও আমি কষ্ট করে বানাচ্ছি, আমি এখানে 20-22 হাজার টাকা স্যালারি পাই। তো সে ফাঁকে আমার কন্টেন্টটা আপনাদের কাছে ভালো জনপ্রিয়তা আমি পাবো কি না, তা আমি জানি না।
তো অবসর টাইমে আমি কিছু কথা অনলাইনে কাজ করি। তো যাই হোক, ভাই বন্ধুদের মন জোগায় যদি আমি একটু সামনের দিকে এগিয়ে যেতে পারি, আমার জন্য একটু ভালো। তা আমাদের যে কথাটা তুলে ধরলাম যে কোরআন হাদিস, যে কিছু আদম আল্লাহকে ভয় পায়, কিছু আদম আল্লাহকে ভয় পায় না। ভাই, এটা আমার বয়সটা শুনে আপনারা খারাপ মন্তব্য করবেন না, কথাটা আমি ঠিকই বলেছি। কথাটা এটা বাস্তব। আপনি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন, যে আদমরা আল্লাহকে ভয় পায় সে হালাল ইনকাম, হালাল রুজি উনি খায়। ওনার 20,000 টাকা থেকে 10,000 টাকা যদি উনি স্যালারিতে কাজও করে পায়, ওটাই আল্লাহর উপরে শুকরিয়া আদায় করে ওই টাকাটাই উনি কিন্তু সংসারে খরচ করে, তার বউ ছেলেবেলে মা বাপ নিয়ে অনেক সুন্দরভাবে উনি চলে। যারা অসৎ টাকা কামায়, অসৎ টাকা যারা কামায় তারা কিন্তু আল্লাহকে ভয় পায় না। এটাই হলো আমাদের সমাজের বাস্তবতা। এটা আপনি খুঁজে পাবেন। আপনি চিন্তা করলে, ওই যে আমি বলছিলাম ভিডিওর ফাঁকে, যে চিন্তা করলে, ব্রেন খুললে আপনি অনেক কিছু টুকাইয়া পাবেন, অনেক কিছু আপনার মাথার নলেজে ঢুকবে। যেমন আমাদের আলেম সাহেবরা ওয়াজ মাহফিলে কথাটা বলে, এটা ওনাদের বানানো কথা না, এটা ওনাদের নিজস্ব কথা না। যেমন আল্লাহর যেই গৃহস্থখানা আছে, যে দোজকখানা আছে, তো এই খারাপ মানুষের জন্য গৃহস্থখানা না, ভালো মানুষের জন্য দোজকখানা না। ভালো মানুষের জন্য গৃহস্থখানা, আর খারাপ মানুষের জন্য দোজকখানা। এটাই হলো আল্লাহর বিচার। তো এই হলো আল্লাহর নিয়ম, কারণ আমাদেরকে সতর্ক করে দিয়েছে রাসূলের মাধ্যমে, নবীর মাধ্যমে আমাদেরকে সতর্ক করে দিয়েছে। আমরা নবীর উম্মত, আল্লাহর গুনাহগার বান্দা। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে সে আল্লাহকে যদি আপনি অবশ্যই ভয় পান, তাহলে ভাই আপনি রোড গার্ডে চাঁদাবাজি করতে হবে না, আপনি মদ জাস্টিস করতে হবে না, আপনি কারোগো বাড়ি ঘর দুয়ার লুট করতে হবে না, আপনি কারোগো গাড়িতে আগুন দিতে হবে না, কারোগো গাড়ি ভাঙচুর করতে হবে না, কারোগো বাড়িতে আগুন ধরাতে হবে না। তো যতই কিছু আপনি করেন, এটা এই ভাঙ্গা সুরা গাড়ি ভাঙ্গেন, পরের বাড়িতে আগুন লাগায় দেন, পরের দোকানে হামলা করেন, এটি সব কিছুই আল্লাহর বিরোধিতা কাজ, আল্লাহর বিরোধিতা কাজ। এখানে ইসলাম কখনো সমর্থন দেন নাই। আর আল্লাহ রাসূলও কখনো মানুষের বাড়ি ঘর দুয়ার জ্বালাই দেওয়ার সমর্থন কখনো দেন নাই। আল্লাহ এই কোরআনের যেই আয়াতগুলো আছে, যে কোরআনটা আমাদের উপরে নাজিল করেছে, সে কোরআনটা দিয়ে আমাদেরকে সতর্ক করে দিয়েছে। যেমন আপনারা বলি ঘুণা, আমরা যেমন বলি ঘুণা বলি, পাপ কাজ বলি। আমাদের আলেম ভাইরা ওয়াজ মাহফিলে পাপের কথা বলে, ঘুণার কথা বলে। এটি আমাদের কোরআনের ভিতরে সতর্ক করে দিয়েছে আমাদের সৃষ্টিকর্তা। তো সৃষ্টিকর্তার কথা মেনে যদি আপনি নিয়ম কারণ ভাবে আপনি পৃথিবীর থেকে ত্যাগ করতে পারেন, সে ব্যক্তির জন্যই হলো গৃহস্থখানাটা। আর যারা এই পৃথিবীর লালচ করেছে তার জন্য হলো দোজকখানা। সেটাই খারাপ মানুষের জন্যই দোজকখানা। যারা আল্লাহকে অস্বীকার করে, যারা আল্লাহর নিয়ম কারণে চলে না, তাদের জন্য আল্লাহ পাক দোজকখানা সৃষ্টি করেছে। তো ভাই, ভিডিওটা 10 মিনিট হয়ে গেছে। আমার ফেসবুকের পেজের সঙ্গে থাকেন, এমন আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকেন। আপনাদেরকে আমি ভালো ভালো একটু নিউজ দিব। খোদা হাফেজ। ভিডিওটা ভালো লাগলে কোনো দয়ালু ভাইরা একটু শেয়ার করে দিবেন, একটি লাইক দিবেন, একটি কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন। খোদা হাফেজ।